আসসালামু আলাইকুম। স্পোর্টসে দুইটা দুর্দান্ত খবরের সাথে আছে মন খারাপ করাও কিছু নিউজ। চলুন সেটা নিয়ে আলোচনা করি। দেখুন, আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস এবং তারা এক স্ট্যাটাসের মাধ্যমে এই জিনিসটা শিওর করেছেন এবং সাকিব আল হাসানকে দলে ভিড়াতে চায় লাহোর কালান্দার্স। এই দুইটা কিন্তু সত্যিই কিন্তু খুবই আমাদের বাংলাদেশের ক্রিকেট প্রেমী ভক্তদের জন্য খুবই একটা আশার সংবাদ, খুবই ভালো একটা সংবাদ। দেখুন, বাংলাদেশ দল এখন দুবাইতে চলে গিয়েছে দুবাই আরব আমিরাতের সাথে দুইটা টি-20 খেলার জন্য এবং বাংলাদেশ টিম সেখানে অবস্থান করছে এবং এরই ভিতর আসলো এই দুর্দান্ত দুইটি খবর। দেখুন, মুস্তাফিজকে দিল্লি ক্যাপিটালস 6 কোটি রুপিতে রেকর্ড পরিমাণ পারিশ্রমে কিনে নিয়েছে, যেটা বাংলাদেশি টাকায় 7 কোটির বেশি টাকা চলে আসবে তার মূল্য। কিন্তু কথা হচ্ছে যে বিসিবি নাকি এই নিউজটা জানেই না, বিসিবি নাকি এই খবরটা তারা এখনো পায়ই নাই এবং মুস্তাফিজ কিন্তু এখন দলের সাথে দুবাইতে আছে টি-20 খেলার জন্য। তাতে করে তার আইপিএল এ যাওয়া নিয়ে বিশাল একটা সমস্যা সৃষ্টি হয়েছে। একে তো বিসিবি এনওসি দেবে কিনা সেটা নিয়ে একটা কথা, এবং দ্বিতীয়ত মুস্তাফিজ টি-20 খেলবে নাকি আইপিএল খেলবে, কারণ দিল্লি ক্যাপিটালস এর আর ম্যাচ বাকি আছে মাত্র 3টা এবং তাদের প্লে অফের সমীকরণ এমন হয়ে দাঁড়িয়েছে যে এই 3 ম্যাচের প্রায় 3টাই জিততে হবে, তাইলে তাদের প্লে অফটা একবার নিশ্চিত হয়ে যাবে এবং 2টা জিতলে যদি কিন্তু ভিতরে থেকে যাবে। তো দিল্লি ক্যাপিটালস এই যে 3 ম্যাচের জন্য মুস্তাফিজকে 6 কোটি রুপি দিয়ে যদি কেনে, তাহলে তার প্রতি ম্যাচের জন্য আসে 2 কোটি রুপি। তো এটা কিন্তু হিউজ অ্যামাউন্ট মুস্তাফিজের জন্য, বাংলাদেশের জন্য, কারণ মুস্তাফিজের ভিত্তি মূল্য ছিল 2 কোটি রুপি, সেখান থেকে তাকে 6 কোটি রুপি দিয়ে কিনেছে, কারণ তাদের দলে ম্যাকফ্রেজার তিনি অস্ট্রেলিয়ায় চলে যাওয়ার কারণে তার ওই জায়গাটা পূরণ করার জন্য মুস্তাফিজকে নেওয়া হয়েছে। দেখুন, মুস্তাফিজের কিন্তু যাওয়ার জন্য অবশ্যই বিসিবির কাছে আবেদন করেছে যতটুকু জানা গিয়েছে, এবং বিসিবি এটা নিয়ে অবশ্যই ভাববে এবং এটা খুব দ্রুত সম্ভব, মানে বৃহস্পতিবারের ভিতরেই জানাতে হবে, কারণ শনিবার থেকে আইপিএল এর খেলা শুরু এবং শনিবারের পরের দিনই আপনার দিল্লির খেলা রয়েছে। তাতে করে যদি মুস্তাফিজের অংশগ্রহণ করতে হয় তাহলে যে কোনো এক কুল তাকে ছাড়তে হবে, হয় বাংলাদেশ টিম ছাড়তে হবে, না হয় আইপিএল ছাড়তে হবে, যে কোনো একটা ছাড়তে হবে। এই ডিসিশনটা বিসিবির জন্য অনেক কঠিন হয়ে গেছে নেওয়া। তো দেখা যাক বিসিবি কোন অপশনটা মুস্তাফিজকে বেছে নিতে সহযোগিতা করে এবং মুস্তাফিজও কোনটা বেছে নেয়। এবং এর পরবর্তীতে সাকিব আল হাসান দীর্ঘ 5.5 মাস পর তাকে কোনো টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগে দেখা যাবে, সেটাও পিএসএল এ লাহোর কালান্দার্সের হয়ে। দেখুন, পিএসএল এ আর মাত্র 8টা ম্যাচ বাকি আছে এবং পিএসএল এ পাকিস্তানের মাটিতে আবারও খেলা হবে, সেটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে এবং বিদেশি প্লেয়ার যারা তারা অনেকেই পাকিস্তানের মাটিতে যে খেলতে অপারগতা জানিয়েছে এবং তারা খেলবে না বলে দিয়েছে। তাতে করে বিদেশিদের যে কোটা সেটা পূরণ করতে গেলে অনেক কিছু প্লেয়ার শর্ট পড়ে যায় তাদের। এজন্য মূলত সাকিব আল হাসানকে লাহোর কালান্দার্স ডেকেছে এবং সাকিবের মতো একজন অভিজ্ঞ অলরাউন্ডার দলে থাকা মানে তাদের চ্যাম্পিয়নশিপটাও অনেকটা নিশ্চিত হওয়া। দেখুন, লাহোর কিন্তু এখনো তারা কিন্তু সেটাতে আর নিশ্চিত করতে পারেনি, তাদেরও কিন্তু সামনে ইকুয়েশন কঠিনই। তাদের কিন্তু যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলো জিততে হবে, তাইলেই কিন্তু তারা নিশ্চিত হয়ে যাবে। তো এই জন্য সাকিব আল হাসানের দিকে বেশি ঝুঁকতেছে এবং আশা করি তিনি খেলবেন এবং সাকিব আল হাসানকে বিসিবি থেকেও ছাড়পত্র দেওয়া হবে এবং তিনি অবশ্যই পিএসএল এর লাহোর যদি তাকে ডাকে তাহলে অবশ্যই তিনি পিএসএল এর লাহোর জার্সিতে তাকে দীর্ঘ 5 মাস পরে দেখা যাবে। আপনি কি মনে করেন সাকিব মুস্তাফিজকে আইপিএল ও পিএসএল এর জন্য ছেড়ে দেওয়া উচিত? অবশ্যই কমেন্টে জানান এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।